টেন্স যেভাবে বাংলায় ও ইংলিশে পড়াবেন এবং পড়বেন, একটি ছকের মাধ্যমে আমি এই বিষয়টি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ হাউ টু প্র্যাকটিস। প্রথমে প্রেজেন্ট সবগুলো টেন্স একটি ছকে দেওয়া রয়েছে এবং তারপর পাস্ট সবগুলো টেন্স এবং ফিউচার সবগুলো টেন্স ছকে দেওয়া রয়েছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কাজটি করি, আর পাস্ট টেন্স শুধুমাত্র হবে করেছিলাম, আর ফিউচার হবে শুধু মাত্র করিব, ভার্বের পরিবর্তন হচ্ছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে একই অবস্থা, আমি কাজটি করতেছি আর ওইখানে হবে করতেছিলাম, তারপর হবে করতে থাকবো। পারফেক্টের ক্ষেত্রে আমি কাজটি করিয়াছি বা করেছি, আর ওইখানে হবে করিয়াছিলাম অথবা করিয়া থাকবো অথবা করে থাকবো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিছুদিন যাবত কাজটি করতেছি, শুধু করতেছিলাম, করতে থাকবো, এভাবে হবে। এখন বন্ধুরা, আমরা শুধুমাত্র টেন্স যে ভার্ব দিয়ে শিখবো না, আমরা এই ক্ষেত্রে নাউন দিয়ে শিখবো, তারপর অ্যাডজেক্টিভ দিয়ে শিখবো এবং অ্যাডভার্ব দিয়ে এই বিষয়গুলো প্র্যাকটিস করবে। এখন 2 নম্বর যে বাক্যগুলো রয়েছে, এইখানেও 12টি টেন্স রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, বিশেষ করে তুমি দিয়ে। এই বিষয়গুলো আপনারা নিজে নিজে একটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন এবং সহজেই এই 12টি টেন্স আপনি আয়ত্ত নিয়ে আসতে পারবেন, প্রথমে বাংলা তারপর ইংরেজিতে। তাই এই বিষয়টি আপনার জন্য যে বোঝার একটি সহজ মাধ্যম, বাংলার মাধ্যমে। টেন্স কোনো ভয়ের বিষয়বস্তু নয়, নিজে নিজেই পারবেন। তারপর এখানে আমরা নিব সে বা তারা দিয়ে, যে ওই ভার কাজ করা এটি দ্বারা কিভাবে দেওয়া রয়েছে। এখানেও প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু শব্দটি কিভাবে চেঞ্জ হচ্ছে এই বিষয়টি লক্ষ্য রাখুন, আর নিজে নিজে প্রথমে টেন্স বাংলায় প্র্যাকটিস করুন, তারপর আপনি ইংরেজিতে প্র্যাকটিস করবেন। এই বিষয়টি আমরা এই ভিডিওতে দেখাবো যে টেন্স কোনো কঠিন বিষয় নয়, যখন আপনি বাংলা ভালোভাবে ধরতে পারবেন, ইংলিশে এমনি বা এমনিতে আপনি পারবেন ইনশাআল্লাহ। আর এইখানে আমরা সবগুলো ভার্ব, যেমন এই সবগুলো ভার্ব নিয়ে আমরা আলোচনা করি, শুধুমাত্র ভার্বগুলো নিয়ে, শুধু এই সবগুলো ভার্ব এবং এই সবগুলো ভার্ব দিয়ে আমরা এখানে টেন্সগুলো আলোচনা করেছি। এবং পরবর্তী স্টেপে আমরা নাউন দিয়ে এই টেন্সগুলো আলোচনা করি। যেমন এখানে লক্ষ্য করেন, তিনি, অর্থাৎ প্রেজেন্ট সবগুলো, পাস্ট সবগুলো এবং ফিউচার টেন্স সবগুলো আমরা দেখাবো একটি উদাহরণ। তিনি হয় ডাক্তার, আর পাস্ট টেন্স হবে ছিল, তিনি ডাক্তার ছিলেন, বা তিনি ডাক্তার ফিউচার হবেন বা হইবে। পাস্ট টেন্স ডাক্তার হচ্ছে, পাস্ট টেন্স হবে হইতেছিল, ফিউচার হবে হইতে থাকবে। অনুরূপভাবে ডাক্তার হইয়াছে, অতীত হইয়াছিল, হইয়া থাকবে, জাস্ট এতটুকু পরিবর্তন হচ্ছে। তারপর কিছু বা ধরে বা যাবত ধরে হচ্ছে, আর ওই ক্ষেত্রে হইতেছিল বা হইতে থাকবে। তারপর আমরা এখানে নাউন দিয়ে সবগুলো নাউন, যেমন ডাক্তার, আবার ডাক্তার, লক্ষ্য করুন প্রত্যেকটি ডাক্তার রয়েছে। আর এই ডাক্তারের মাধ্যমে আমরা 12টি টেন্স আপনাকে লিখে দেখিয়েছি, যে সবগুলো ডাক্তার এই নাউনের মাধ্যমে আমরা পরিবর্তন করেছি। তারপর এখানেও যে সবগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আমরা একত্রে এনেছি। এবং এখানে যে শব্দ আমরা নিব তা হচ্ছে ধ্বনি। ধ্বনি সবগুলো কি আপনারা জানেন? অ্যাডজেক্টিভ। ধ্বনি শব্দগুলো আমরা কিভাবে হয় সবগুলো আমরা দেখাবো। যেমন এখানে সবগুলো টেন্সে সে হয় ধ্বনি, তাহলে পাস্ট টেন্সে সে ধ্বনি ছিল, ফিউচারে সে হইবে, এভাবে সে ধ্বনি হচ্ছে, আর ওইখানে সে হইতে ছিল বা হইতে থাকবে। তারপরে ধ্বনি হইয়াছে, তারপরে হইয়াছিল বা হইয়া থাকবে। কিছুদিন যাবত বা ধরে ধ্বনি হচ্ছে, আর এই ক্ষেত্রে হইতেছিল বা হইতে থাকবে। বন্ধুরা, আশা করি অ্যাডজেক্টিভ দ্বারা আপনারা যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন টেন্সের, 12টি টেন্সের মাধ্যমে। এটি আমরা নতুন বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে ডাক্তারের স্থলে অন্যভাবে প্র্যাকটিস করবে। এখন আসলে আমরা ইংরেজিতে কিভাবে প্র্যাকটিস করব এই 12টি টেন্স। প্রথমে প্রেজেন্ট টেন্স সবগুলো প্র্যাকটিস করব, তারপর পাস্ট টেন্স সবগুলো প্র্যাকটিস করব, তারপর ফিউচার টেন্স। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, আমরা ডু হিসেবে ডু নিয়েছি। এটি কিভাবে পরিবর্তন হয়? I am doing the work, I have done the work, I have been doing the work for few days, সবগুলো প্রেজেন্ট টেন্স।
I did the work, I was doing the work, I had done the work, I had been doing the work for few days। সবগুলো past tense। তারপরে future tense আমরা দেখব I shall do the work, I will be doing the work, I shall have done the work, I shall have been doing the work for few days। সবগুলো future tense। অনুরূপভাবে আমরা এখানে he she অর্থাৎ প্রেজেন্ট টেন্স গুলো, পাস্ট টেন্স গুলো এবং ফিউচার টেন্স গুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো আছে। হি গোস টু কলেজ, হি গোস টু কলেজ, হি ইজ গোয়িং টু কলেজ, হি হ্যাজ গন টু কলেজ, হি হ্যাজ বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে, হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়াজ গোয়িং টু কলেজ, হি হ্যাড গন টু কলেজ, হি হ্যাড বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে, he will go to college, he will be going to college, তারপর he will have gone to college, he will have been going to college since Sunday। অতএব বন্ধুরা আমরা ইংরেজিতে যে ভার্ব দ্বারা সবগুলো প্র্যাকটিস করলাম, এখন নাউন দ্বারা প্র্যাকটিস করে নেব। আগে তো বাংলা জেনেছি, আর সবগুলো এখানে রয়েছে, পাস্ট টেন্স গুলো রয়েছে, ফিউচার টেন্স এবং পাস্ট প্রেজেন্ট টেন্স রয়েছে। লক্ষ্য করুন, যেমন এগুলো পাশাপাশি দিয়ে আমরা আলোচনা করছি যাতে করে বিষয়গুলো সহজ হয়। যেমন আমরা এখানে যে টেন্সের ভিত্তিতে আলোচনা করছি যে ভার্বটি টেন্সে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সহজে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ইজ এ ডক্টর, হি ইজ বিং এ ডক্টর, হি হ্যাজ বিন এ ডক্টর, হি হ্যাজ বিন বিং এ ডক্টর ফর few days। সবগুলো প্রেজেন্ট টেন্স। হি ওয়াজ এ ডক্টর, হি ওয়াজ বিং এ ডক্টর, হি হ্যাড বিন এ ডক্টর, হি হ্যাড বিন বিং এ ডক্টর ফর ফিউ ডেজ। সবগুলো পাস্ট টেন্স। তারপর আমরা ফিউচার টেন্স আমরা দেখিয়ে দিচ্ছি যে সবগুলো একসাথে। হি উইল বি এ ডক্টর, হি উইল বি বিং এ ডক্টর, হি উইল হ্যাভ বিন বিং এ ডক্টর, হি উইল হ্যাভ বিন বিং এ ডক্টর ফর ফিউ ডেজ। এখানে সবগুলো ফিউচার টেন্স দেখানো হলো। আর যেখানে ডক্টর রয়েছে এখানে অন্যান্য শব্দ বসে, ডক্টর, ইঞ্জিনিয়ার অর্থাৎ কমন নাউন বসে আপনি প্র্যাকটিস করুন, তাহলে ভার্ব টেন্স পারবেন ইনশাআল্লাহ। এখন আসুন আমরা অ্যাডজেক্টিভ দ্বারা এই টেন্সগুলো আমরা পরিবর্তন করব। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা রিচ নিয়েছি। এই রিচ লক্ষ্য করুন কিভাবে আমরা কাজ করব। সবগুলো কি যেখানে রিচ রয়েছে সবগুলো অ্যাডজেক্টিভ, সবগুলো অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, ফিউচার টেন্সে রয়েছে, সব এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ভার্ব টেন্সে আমরা প্র্যাকটিস করতে শুরু করব, তাহলে হয়ে যাবে। যেমন হি ইজ রিচ, হি ইজ বিং রিচ, হি হ্যাজ বিন রিচ, he has been being rich few days, for he was rich, he was being rich, he had been rich, he had been being rich for few days, he will be rich, he will be being rich, he will have been rich, he will have been being rich for few days। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং অন্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।